সেই বিষয়টা হলো আমরা কথায় কথায় কসম খাই, মানুষকে অভিশাপ দেই। আজকে আমার আলোচনার মুখ্য এই উদ্দেশ্যটাই যে মানুষ কথায় কথায় কসম খায়, অভিশাপ দেয়, এর জন্য আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। এইভাবে যদি আমরা জাহান্নামে জ্বলি পুড়ি তাহলে কি পরিমাণ কষ্ট হবে বলুন। এই জন্য কসমের বিষয়টা আমাদের জানার দরকার, অভিশাপের বিষয়টা আমাদের জানার দরকার। বলুন ঠিক কি? তো আমি আমার যে মূল বিষয়টা নিয়ে এসেছিলাম সেটা হলো অভিশাপ দেই। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, স্ত্রী বলে তোর করে আর জীবনে খাবো না। বলুন ঠিক কিনা? তোর মতো মহিলার চেহারা যেন আল্লাহ আমাকে না দেখায় এর আগে আমার মৃত্যু দেয়। বলুন ঠিক কিনা? আর কি অবস্থা, স্বামী স্ত্রীর মাঝে যদি ঝগড়া হয়, স্বামী একদমে 2টা মুখ করার সাথে সাথে স্ত্রী একদমে 70টা মুখ করা। বলুন ঠিক কিনা? অনেক ভাই বোনেরা আছেন এমন, সন্তান এবং পিতা পুত্র আছেন, তর্ক বিতর্ক কথা কাটাকাটির মাঝে অভিশাপ দিয়ে থাকে। বাবা সন্তানকে অভিশাপ দেয় যে তোর চেহারাটা আল্লাহ যেন না দেখায়, এর আগে যেন আমি ঠাটা পরে মরে যাই। বলুন ঠিক কিনা? সন্তান বলে তোমার মতো এত নোংরা পচা বাবার দরকার নাই, অকর্মার বাবার দরকার নাই, আজকে সৃষ্টির গিয়েছ যেন আল্লাহ তোমাকে কান্দা ভরা না নিয়ে আসে। এরকম অভিশাপ দেয় কি দেয় না? জোরে বলেন, অভিশাপ দেয় কি দেয় না? এরকম আরো অনেক অভিশাপ দেয়। বাবা স্ত্রী সন্তান সকলে মিলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অভিশাপ দিয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি অভিশাপ দেয়, যে ব্যক্তিকে অভিশাপ দেয় সে তার বাবা হোক, তার মা হোক, তার ছেলে হোক অথবা মেয়ে হোক, তার প্রতিবেশী হোক, তার বন্ধু বান্ধব যেই হোক না কেন, যদি তাকে অভিশাপ দেয়, সেই অভিশাপ আসমানে উঠতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচের যে আসমান আছে আসমানের দরজাগুলো বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর এই অভিশাপ ডানে বামে ঘুরতে থাকে, কোনো জায়গা পায় না। তখন ওই অভিশাপ, যে ব্যক্তিকে অভিশাপ দেওয়া হয়, সে ব্যক্তি যদি অভিশাপের উপযুক্ত হয় তাহলে ওই ব্যক্তির উপর অভিশাপ এসে পড়ে। আর যদি উপযুক্ত না হয়, যে ব্যক্তি অভিশাপ দিয়েছে তার উপর গিয়ে পৌঁছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অভিশাপ দেয় সে ব্যক্তি কোনো সময় জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি আল্লাহ যদি অভিশাপ দেই, সেই ব্যক্তির লানত এবং অভিশাপ থেকে বাঁচানোর কোনো সাহায্যকারী কোনো ব্যক্তি থাকবে না। যে ব্যক্তি একজন আরেকজনকে অভিশাপ দেয়, সেই ব্যক্তি কোনোদিন যদি জান্নাতি হয়, ওই ব্যক্তি কোনোদিন অন্য ব্যক্তিকে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অভিশাপকারী ব্যক্তি যখন অভিশাপ করেন, সেটা মুমিন মুসলমানদের অভিশাপ করতে পারে না। কোন মুমিন মুসলমান একজন আরেকজনের জন্য বদদোয়া করতে পারে না, অনেকজনের ক্ষতি সাধন করতে পারে না, অনেকজনের ক্ষতি উন্নতি থেকে, বদদোয়া থেকে, নেক দোয়া থেকে, বদদোয়া থেকে, অর্থাৎ নেক দোয়া থেকে কেউ ফেরাতে পারবে না। যদি কোনো মুমিন ব্যক্তি অন্য মুমিন ব্যক্তিকে অভিশাপ দেয়, সে যেন তার আমল নষ্ট করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন অভিসম্পাদকারী ব্যক্তিকে কোনোদিন ভালো চোখে দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অভিসম্পাদকারী ব্যক্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন না। বলুন নাউজুবিল্লাহ। আপনারা যে অভিশাপ দিলেন, সেই অভিশাপটা কার জন্য দিলেন? সেই অভিশাপটা তো আপনার নিজের জন্যই অভিশাপ হিসাবে রয়ে গেল। এই অভিশাপের কারণে আপনি নিজেই আযাবগ্রস্ত হয়ে গেলেন, জাহান্নামী হয়ে গেলেন। যে ব্যক্তি অভিশাপ দেয় ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাকান না। বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি অভিশাপ দেয়, এই অভিশাপকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় জান্নাত দিবেন না। অভিশাপকারী ব্যক্তি, যে ব্যক্তি অভিশাপ দেয়, সে ব্যক্তি যদিও জান্নাতি হয় তাহলে সে সুপারিশ করার ক্ষমতা রাখবে না। বলুন নাউজুবিল্লাহ।